নমস্কার, আমি দেবিকা। কেমন আছো সবাই? আশা করছি সেরকম সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আজকের এই ভিডিওটা হলো মহালয়ার দিনের সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। ভিডিওটা এডিট করে দিতে পারিনি, তার কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল। মধ্যেখানে দুদিন ছুটিও পড়ে গেছে। আমি চাইনি যে ইউটিউবে কোনো ছুটি হোক, তারপরে হয়ে গেছে শরীরটা খারাপ থাকার কারণে। আরও কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, সব কিছু ধীরে ধীরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, ঘুম থেকে মহালয়ার দিন তো এইদিকে তো কোনো আমেজ নেই, তবে হ্যাঁ আমি উঠে পড়েছিলাম ঘুম থেকে তাড়াতাড়ি। যা একটা পজিটিভিটি থাকে, দেখবি মহালয়ার দিন ইচ্ছে করে যে সকাল সকাল উঠে পড়ি। এখন তো আর আগের মতো মহালয়া দেখা হয় না। ছোটোবেলা আমরা রাত্রি তিনটের সময় জেগে, আর আমাদের ঘরে টিভি ছিল না, অন্যদের ঘরে গিয়ে দেখতাম মহালয়া। তবে এখন আর ওইসব হয় না, প্রত্যেক বছর টিভিও দেখা হয় না সেই রকম বসে। তবে আমি ফোনের মধ্যে একটুখানি সার্চ করে দেখছিলাম মহালয়া, একটু সময় দেখে তারপর বিছানা ছেড়ে উঠে পড়েছি যে চলো কাজকর্মগুলো সেরে নিই। আজকের দিনটা ভীষণ সুন্দর, বাইরে খুব ভালো রৌদ্র উঠেছে। তো আমি এদিকে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়ে আর এবার রান্নাঘরটা মুছে নিচ্ছি, কারণ ভাবছি সকাল সকাল স্নানটাও সেরে নেব। সোনার পাপা আর আমার বর দুজনই গেছে হাঁটতে, পার্কে চলে গেছে। আমি ওদেরকে আগের দিনই বলে রেখেছিলাম মহালয়ার দিন একটুখানি হাঁটাহাঁটি করলে ভালো হয়, তো চলো একটুখানি হেঁটে আসবে। তো আমি ভাবলাম চলো ঘরের কাজকর্মগুলো ততক্ষণে সেরে নিই, তবে সকাল সকাল স্নানটা সেরে নিতে পারবো। সেই কারণেই আমি যাইনি, ওদের দুজনকে পাঠিয়ে দিয়েছি। আর এই যে আমি এখন গাছগুলোতে সুন্দর করে জল দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে গাছের গুঁড়াগুলো পরিষ্কার করেও নিচ্ছি, ফুল টুল পড়ে আছে। আর এইদিকে আমার পুঁই শাক, তারপর কলমি শাক একসঙ্গে খুব ভালো গাছগুলো হচ্ছে। তবে হ্যাঁ, মাটির কোয়ান্টিটিটা যদি বেশি হতো না, তো গাছগুলো বেশ গ্রোথ হচ্ছে না, তার কারণে আমি অল্প মাটিতে বসিয়ে রেখেছি, তো সেই কারণেই হচ্ছে না। তার মধ্যে দেখো আমি এখানে গাছ সবকটা উপরের গাছেও জল দিয়ে দিচ্ছি। আর আমাদের এইখানে না এই যে ইটের যে দিবারগুলো, এগুলো ওয়ালগুলো না ভেঙে ফেলেও শায়দ গ্রিল লাগাবে। তো সেটার পর আমি গাছগুলো কোথায় রাখবো বলো। আর কাজকর্ম মনে হচ্ছে দিওয়ালির আগে চলবে, এই দুর্গাপূজা চলাকালীন অবস্থাতে এই গানের কাজকর্মগুলো শুরু হবে আর সপ্তাহ দিন পর হয়তো। তো একটুখানি টেনশনে আছি এই গাছগুলো কোথায় রাখবো। তাছাড়া কি আর বলবো, পূজা পাঠের দিনে কাজকর্ম হলে একদমই ভালো লাগে না। তবে ওনাদেরকে আর কি বলবো, ওনারা নিজেদের বিল্ডিং, আমরা তো শুধু ভাড়াটিয়া, তো আমাদের সেরকম বলার কোনো রাইটস নেই। যাই হোক, তারপরে আমি স্নানটা দেখো ঝটপট করে গিয়ে সেরে এসেছি। কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি, আর কাপড়গুলো সুন্দর করে এবার মেলে দিচ্ছি। শরীর খারাপের কারণে আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে পরিপাটি করতে পারছি না। ওই ভেবেছিলাম যে ডিপ ক্লিনিং আরও একবার করে সুন্দর করে গুছিয়ে নেব। তো ঝাড়াঝুড়ি তো সেরে নিয়েছি, কারণ মহালয়ের পর ঝাড়াঝুড়ি করতে নেই, মা মানা করে দিয়েছে। তো সেই কারণে আগেই ঝাড়াঝুড়িটা সেরে রেখেছি। তবে নিচটা একটুখানি সুন্দর করে পূজা পাঠের দিনে যেরকম হয় বেডশিট নতুন বের করে একটু বিছালে ভালো লাগে, আর সেই রকমই করব। এই বছর তো আমাদের শপিংটাও হয়নি, শরীর খারাপ, মন মেজাজ সব কিছু খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়ার কারণে এই বছরের শপিং কিছুই করা হয়নি। তবে কবে করা হবে জানি না। আমরা যদি করি না, নাও করি, তারপরে সোনা পাপাইয়ের জন্য তো করতে হবে। তো সেই অপেক্ষাতেই আছি, দেখা যাক বরেরও কখন টাইম হয়, তারপর যাব। আমার একার দ্বারা গিয়ে না শপিংটা সারা হবে না। আর অনলাইনে আমি দেখেছি অনেকগুলো বর বলেছিল অনলাইন থেকেই নিয়ে নাও। আমি না কনফিউজ হয়ে যাই, এত ড্রেসের কালেকশন থাকে, অনেক কিছু পছন্দ চলে আসে, কোনটা নেব কোনটা না। আর তারপর আমি জানো তো এর আগেও অ্যামাজন থেকে 4-5 বার শাড়ি কিনেছি, ফ্লিপকার্ট থেকে, মিশো থেকে। আমি 3,000, 3,500, 4,000 টাকার শাড়ি কিনে কোয়ালিটিগুলো এত বাজে এসেছে। আর আমার শাড়ি কিনতে একদমই অনলাইন থেকে ইচ্ছে করে না, মনে হয় যে যাই নিজের হাতে একটুখানি চেক করে নিয়ে আসি, কোয়ালিটিগুলো ভালো হবে, অনেক দিন ঘরে ভালো থাকবে। আমার কি হয় বলো তো, আমার তো সেরকম শাড়ি পরা হয় না, ঘরে থাকি, শ্বশুরবাড়িতে গেলেই শাড়ি পরা হয়, ওইদিকে গেলে শাড়ি পরা হয়। আর তারপর আমি শাড়ি কিনি, আর যখন ঘরে যাই ওইগুলো ঘরে রেখে আসি। তো সেই কারণে অনেক দূরত্ব, যেটা অনেকটা ডিস্টেন্স হওয়ার কারণেই ওই যে যখন খুশি পরবো শাড়ি নিয়ে এসে সেরকম আর হয় না, তো শাড়ি পরাই হয় না। সেই কারণে একটুখানি ভালো কোয়ালিটির শাড়ি হলে, যেটা ঘরে প্যাকিং করে রেখে দিলে অনেক দিন ভালো থাকে, সেই রকম শাড়ি হলে আর কি সুবিধে হয়। যাকে তোমাদের সাথে গল্প করতে করতে সকালবেলা এসে স্নান করে এসে এক গ্লাস জল খেয়ে
নিয়েছি, খালি মুখে জল খেতে নেই, তাই একটু চিনি আগে মুখে দিয়েছি আর তারপর একটুখানি বসিয়ে দিয়েছি। মানে আজকে সকালবেলা শাক আর ডাল করব। শাক আর ডাল হলে কিন্তু জমে যায়, যদিও আজকে কোনো নিরামিষ রান্নাবান্না নয়, আমিষই করছি। তার মধ্যে হলো টমেটো দিয়ে ডাল করছি আর কলমি শাক করব। কলমি শাকটাকে আজকে একটুখানি অন্যরকম করব, মানে পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাক করব। আমি রসুন ফোড়ন তো সবসময় দিই, কালো জিরে রসুন, শাকের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিই, তবে আজকে পেঁয়াজ দিয়ে টমেটো এইসব দিচ্ছি। একটুখানি নতুনত্ব আনার চেষ্টা করছি, স্বাদে বদল। শুনেছি পেঁয়াজ দিয়ে নাকি শাক খেলেও ভালো লাগে, আমি দেখেছি মানুষজনকে খেতে। যাকে একটুখানি জিরে গুঁড়ো একটু হলুদ দিয়ে দিয়েছি। আর অন্যদিন শস্য বাটা দিই, আজকে শস্য বাটা আলু ভাজা কিছুই দেবো না, শুধু প্লেন শাক করব। আর এই কলমি শাকটা খেতে কিন্তু দারুণ লাগে, এটা ঘি গন্ধ আসে, সেটা আমার ভীষণ ভালো লাগে। তো শাক পাতা তো সেরকম আগে পছন্দ ছিল না, আর এখন ভালো লাগে। এইখানে খুব ভালো কোয়ালিটির শাক পাওয়া যায়। এই যেমন সামনে ঠান্ডা শীত আসছে যে, তখন দেখবে শুধু শাক আর শাক হবে বাজারে, অনেক জাতের শাক পাওয়া যায়। একদম চানা শাক বললো, ভাতু, কলমি, মেথি, মানে তোমাদেরকে আমি সব নামও বলতে পারবো না, আমি জানি না, অনেক ধরনের শাক পাওয়া যায়। এখানকার মানুষ পাঞ্জাবিদের শাক খেতে ওরা মানে খুব বেশি শাক খায়, অনেক ধরনের শাক মিক্স করে শাক বানায়, যেটা খেতে মানে একটুখানি অন্যরকম বানায়। আমি কখনো তোমাদের রেসিপিটা শেয়ার করবো, পাঞ্জাবিদের শাকের রেসিপি, সেটা অন্যরকম হয় একদম, আর খেতেও ভালো লাগে। তবে আমার বড় অবশ্য পছন্দ করে না, তো এইটা বানাতে একটুখানি কষ্ট হয়, অনেক বেশি ঘি টি দিয়ে বানানো হয়, কিন্তু খেতে দারুণ লাগে। রুটি আর শাক, সরষের শাক, মাক্কির রুটি, বাজরার রুটি, এই ধরনের খাবারগুলো খেতে ভালো লাগে। তো আমি এইদিকে দেখো বিছানাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, আর বালিশগুলো ঠিকঠাক জায়গা মতো রেখে দিচ্ছি। এর মধ্যে একদিন হাতে সময় করে ভেবেছি বিছানাটা তুলে রোদ্রে দেবো, তারপর বিছানাটা সুন্দর করে মুছে টুচে আবার গুছিয়ে রাখবো, তাহলে ভালোই হবে বলে, একটা ভালো লাগবে, যেহেতু সামনেই পুজো। ঘরের জিনিসপত্রগুলো ধোয়া পরিষ্কারের সঙ্গে সঙ্গে একটুখানি রোদ্রে শুকিয়ে নিলেও ভালো লাগে। এই বছর ভাদ্র মাসে সেই রকম আমি কাপড় টাপড় কিছুই শুকাইনি, শুকিয়েছি অল্প স্বল্প, সেই রকম ঘরের সব কাপড় বের করে যেরকম ভাদ্র মাসে শুকানো হয় সেই রকম কিছুই আমি করিনি। যাকে তারপর দেখো আমি ঘরের প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে গুছিয়ে ডাস্টিং করে নিচ্ছি, যেটা আমার ডেইলি রুটিনে থাকে, আর সেটাই আবার ঝটপট সেরে নিচ্ছি। মধ্যেখানে আমাদের খাওয়া দাওয়া সবই হয়েছে, খেয়ে দিয়ে বর ডিউটি চলে গেছে, পাপাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তারপরেই আমি এই যে কাজকর্মগুলো করছি। এই কাজগুলো যেমন আমার রুটিনের মধ্যে পড়ে, যেগুলো প্রত্যেক দিনই আমি করি, সেই রকম পাপাইকে ঘুম পাড়িয়ে এই কাজগুলো করে, সেটাও কিন্তু আমার রুটিনের মধ্যে পড়ে। প্রত্যেক দিনই আমি আগে ঘুম পাড়াই, তারপরে এই কাজকর্মগুলো করি। আচ্ছা, আমাদের ছোটোবেলার মহালয়াটা কত ভালো ছিল বলো। সকালবেলা উঠে আমরা 3-4 সময় উঠে মহালয়া দেখতাম, তারপর সকালবেলা হাঁটতে বেরোতাম, পাড়ার সবাই বেরোতো, রাস্তা ভর্তি হয়ে যেত, সবাই হাঁটতে হাঁটতে কত দূর চলে যেতাম, তারপর ওইখান থেকে আবার ঘরে আসতাম। তারপর তো সকালবেলা সব কাজকর্ম সেরে স্নান করা, মানে সকাল সকালে সব কিছু সারা হয়ে যেত, আর চারিদিকে মনে হতো যে আজকেই দুর্গাপূজা, মানে পূজাটা একদম চলে এসেছে পাশে, সেটা একদম মন থেকে ফিল হতো বলো, কত ভালো লাগতো। দিনগুলো সব বদলে গেছে। তারপর শুরু হতো শপিং করা, এখন আর সেরকম কিছুই নেই, সেরকম ইচ্ছেও করে না। এখন পূজা এলে মনে হয় ঘরের জন্য একটুখানি কিছু কেনাকাটা করি, সেটাতেই চলে যাবে। নিজের জন্য এত কাপড় চোপড় কেনার মানে সেই ছোটোবেলার মতো না মজাটা একদমই লাগে না। আমি ভয়েস ওভার দিচ্ছি, আর বাইরে বিশাল রোডের কাজ হচ্ছে, যেই কারণে এইরকম বাজে একটা আওয়াজ আসছে, তো তোমরা সবাই একটুখানি মানিয়ে নিও প্লিজ, কারণ ভয়েস ওভারটা আমি ঠিক করে দিয়ে উঠতেই পারছিলাম না। যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। মহালয়ের দিনে না আমার বোনের একটুখানি ছুটি করার ইচ্ছে ছিল, তারপরও ডিউটি চলে গেছে, ও না একদমই ছুটি করতে পারে না যদি অফিস থেকে ছুটি না দেয়। আজকে যেহেতু 2 অক্টোবর ছিল, সব জায়গায় ছুটি ছিল, তো ও ভেবেছিল ওরও তো হয়তো হবে, তবে না, ফোন চলে এসেছে, তারপর ও চলে গেছে, এই 9টা 9:30 দিকে বেরিয়ে গেছে।
তারপর আমি এই ঘরের কাজগুলো দেখো টুকটুক করে সব সেরেই নিয়েছি। এবার শেষ পর্যায়ে চলে এসেছে দিনের যা কাজকর্ম আছে সেগুলো। আর যেহেতু স্নান টান করে নিয়েছি তাহলে পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল কাপড়গুলো বাইরে ছিল আগের দিনের, যেগুলো শুকিয়ে গেছে তাই তুলে এনে এবার সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। এই তো হাতে সময় থাকলে এরকম গুছিয়ে রাখি, আর যদি না থাকে যেমন সন্ধ্যার দিকে তুলে আনে কাপড়, সেই কাপড় আর ভাঁজ করে গুছিয়ে রাখা হয় না, তখন একটা জায়গায় জমা করে রেখে দিই। তারপর আবার পরের দিন যখন ঘর গুছাই তখন কিন্তু এগুলো গুছানো হয়। আমার মনে হয় ঘরের প্রত্যেকটা কাজকর্ম পরিপাটি করে গুছাবো, তারপর স্নান করলে একটা ফ্রেশ ফিল আসে। তবে সকালবেলা স্নান করলেও বেশ ভালো লাগে, একটু পজিটিভিটি আসে। তাছাড়াও পুজোটা দেওয়া হয়ে যায় সকাল সকাল, এটা না সবচেয়ে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করবো, কারণ আমাদের বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে, যে কারণে ভীষণ আওয়াজ হচ্ছে, পুরো দিন কাজ চলে, তাই ভিডিওতে ভয়েস ওভারও দিতে পারছিলাম না ঠিকঠাক মতো। তবে এই ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।